আমরা কথায় কথায় বলি এবং কথায় কথায় মাওলানাদের বলতে শুনি যে বেশি বেশি আমল করো, বেশি বেশি আমল করো, বেশি বেশি ইবাদত করো। এই বেশি বেশি আমল আর বেশি বেশি ইবাদতটা আসলে কি? ঘন ঘন সেজদা দেওয়া, তসবি টেপা, হজ করতে যাওয়া, এইগুলোই আমরা ইবাদত হিসেবে জানি। কিন্তু আল্লাহ যেই সৎ কাজ এবং ইবাদতের লিস্ট দিয়েছেন তার মধ্যে এই কথাগুলো নাই। সৎ কাজের প্রথম শর্ত হচ্ছে এতিমকে সাহায্য করো, যারা অসহায়, দরিদ্র, দুস্থ, তাদেরকে সাহায্য করো, এবং আল্লাহ, রসুল, কিতাব, পরকাল, ভাগ্য এগুলোতে বিশ্বাস করো। তোমরা সলাৎ প্রতিষ্ঠা করো। সলাৎ প্রতিষ্ঠা কি? সলাৎ প্রতিষ্ঠাই হচ্ছে সৎকর্ম প্রতিষ্ঠা। আপনি গুনে গুনে সেজদা দিচ্ছেন, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু সৎ কাজ করছেন না, তাহলে তো আপনি আল্লাহর পথে নাই, তাহলে তো আপনি সৎ কাজের মধ্যে, ইবাদতের মধ্যে নাই। ইবাদত তো আনুষ্ঠানিক বিষয় নয়। হ্যাঁ, প্রশ্ন করবেন তাহলে কি আমরা আনুষ্ঠানিক ইবাদত করব না? অবশ্যই করবেন, আনুষ্ঠানিক ইবাদত করেন, কিন্তু আনুষ্ঠানিকতার পেছনে থাকবে মূল উদ্দেশ্য হাসিল। মূল উদ্দেশ্য হাসিল কি? যে আপনি সৎ হবেন, আপনি অপকর্ম ছেড়ে দিবেন, আপনি পণ্যে ভেজাল মেশানো ছেড়ে দিবেন। এই যে আল্লাহ বলেছেন যে ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সালাত সকল অপকর্ম থেকে তোমাকে ফেরায়। তো সেই সালাত কি? সকল অপকর্ম থেকে ফিরে সৎকর্ম করাটাই হচ্ছে সালাত। আপনার মস্তিষ্কে সারাক্ষণ সৎকর্মের কথা ভাববেন, সৎকর্মের বিষয়ে চিন্তা ভাবনা করবেন, সেটাই সালাত। এখন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি আমার পণ্যে ভেজাল মিশাই, আমি অন্যের সম্পত্তি জোর করে দখল করে নেই, আমি আইল ঠেলে আমার জমিকে বড় করে নেই, আমি অন্যের নামে মিথ্যা সাক্ষী দেই, আমি জেনে শুনে সত্য গোপন করি, আমি আমার ভাগনার ভাস্তার সম্পদ ভাগ দেই না, আমি এতিমের হক মেরে দেই, আমার যে রিলিফের মাল আছে সেই রিলিফের মাল আমি আত্মসাৎ করে দেই, তারপরে আমি যদি নামাজ পড়ি, তাহলে কি আমি সৎকর্ম করলাম? সৎকর্মটাই হচ্ছে সালাত। এই সালাত আপনি আনুষ্ঠানিকভাবে 1000 বছর করলেও কোনো লাভ নাই যদি আপনি সৎকর্মে না আসেন। তো ইবাদত করো, বেশি বেশি আমল করো, এর অর্থই হচ্ছে যে আপনি বেশি বেশি সৎ কাজ করবেন, আপনি ভালো পথে থাকবেন, ভালো উপদেশ দেবেন, ভালো কথা বলবেন, অন্যের উপকার করবেন, এতিম, দরিদ্র, অসহায়, গরিবকে সাহায্য করবেন, পথচারীকে, ভিখারিকে সাহায্য করবেন। আপনি সম্পদ জমিয়ে রাখবেন না, আপনার যেটুকু প্রয়োজন তার অতিরিক্ত আপনি দখল করে রাখবেন না, আপনি দ্রব্য মজুত করে রাখবেন না, আপনার অন্যের চলার পথ যাতে সহজ হয় সেই কাজ করবেন। সেগুলো হচ্ছে সৎ কাজ, সেগুলো হচ্ছে আমল। কিন্তু সেই আমল আমরা না করে আমরা আনুষ্ঠানিক এবাদতটাকে এত বড় করে রেখেছি যে এখন আনুষ্ঠানিকতার পিছনে যে মূল কাজ, অর্থাৎ আপনি যখন সৎ কাজ করবেন তখন আপনার অন্তর পরিশুদ্ধ হবে, আপনি যখন সৎ চিন্তা করবেন তখন আপনার অন্তর পরিশুদ্ধ হবে, আর এই পরিশুদ্ধ অন্তরই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। পরিশুদ্ধ অন্তরই জান্নাতে যাবে। আপনি আনুষ্ঠানিকভাবে আপনার দেহ সেজদা দিয়েছে, আনুষ্ঠানিকভাবে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অর্থাৎ অজু করে পবিত্র হয়েছেন, কোনো লাভ আছে যদি আপনার অন্তর পবিত্র না হয়? এখন অনেকেই মনে করেন এটা করতে করতে হয়ে যাবে। না, করতে করতে হয়ে যায় না। যদি করতে করতে হয়ে যেত তাহলে একজন নামাজিও খারাপ থাকতো না। কিন্তু আল্লাহ বলেছেন সবার আগে ঈমান আনতে হবে। ঈমানটাই হচ্ছে আপনার সৎকর্মের শপথ, যে আমি শপথ নিয়েছি আমি সৎ কাজ করব, আমি শপথ নিয়েছি আমি আল্লাহর হুকুমের মধ্যেই থাকব, আল্লাহর হুকুমের বাইরে আমি যাব না। আল্লাহর হুকুমের বাইরে গেছি মানেই হচ্ছে আমি আমার ঈমান থেকে সরে গেছি। আল্লাহর হুকুমের বাইরে গেছি মানেই হচ্ছে আমি ঈমান আনি নাই। কারণ ঈমান আনা মানেই হচ্ছে যে আপনি আপনার আল্লাহকে হাজির নাজির করেছেন, আল্লাহকে আপনি সামনে রেখেছেন, তার হুকুমের বাইরে আপনি যাবেন না। এই যে সামনে রোজা আসছে, রোজার সময় আমরা কি করব? সারাদিন না খেয়ে থাকবো। কেন? আল্লাহর ভয়তে। আল্লাহ নিষেধ করেছেন। তো আল্লাহ নিষেধ করেছেন, আপনি গোপনেও খাচ্ছেন না, আল্লাহ দেখছেন। তাহলে আপনি যখন পণ্যে ভেজাল মেশাচ্ছেন তখন আল্লাহ দেখছে না? আপনি যখন ওজনে কম দিচ্ছেন তখন আল্লাহ দেখছে না? যখন আপনি অন্যকে ঠকানোর জন্য কুচিন্তা করছেন তখন আল্লাহ দেখছে না? যখন আপনি অন্যের সম্পত্তি মেরে দিচ্ছেন তখন আল্লাহ দেখছে না? তো যদি এই বিশ্বাসগুলো আমরা না করতে পারি তাহলে তো আমরা ঈমান আনি নাই। তো ঈমান আনা আগে, এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা। বিশ্বাসীদেরকে আল্লাহ
ইবাদত করতে বলেছেন, বিশ্বাসীদেরকে আল্লাহর হুকুম মেনে চলতে বলেছেন। কাফেরকে বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু আকিমুস-সালাত, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস-সালাত, হে কাফের তোমরা নামাজ পড়ো বলেন নাই, বলেছেন হে বিশ্বাসীরা তোমরা সালাত প্রতিষ্ঠা করো। তাহলে এই পার্থক্যগুলো আমরা যদি আগে না করতে পারি, তাহলে আমরা ঈমানও আনি নাই আর সৎকর্ম তো করিই নাই। তো এইগুলো আগে আমরা যদি বুঝি, তাহলেই কেবল প্রকৃত আমরা ঈমান এনে সৎ কাজ করতে পারবো, ইবাদত করতে পারবো, আমল করতে পারবো। এই আমলটাই হচ্ছে, আমলের বাংলা হচ্ছে কাজ, আমলের বাংলা হচ্ছে কর্ম, সেই কর্মটাই হচ্ছে আমার ইবাদত। তো সেই কর্মটা কি? কর্মের লিস্টটাই হচ্ছে আল্লাহ বলেছেন যে তোমরা এই সৎ কাজগুলো করো। 2 নম্বর সূরার 177 নম্বর আয়াতে দেখুন সৎকর্মের লিস্ট দেওয়া আছে। এরকম অসংখ্য আয়াত আছে, তার মধ্যে এই আয়াতটা অন্যতম, এর মধ্যে আপনার সব আছে। আশা করি বুঝতে পেরেছি।